ডেটা কমিউনিকেশনের ম্যাটল্যাবের আজকের লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ম্যাটল্যাবে কিভাবে একটা অ্যানালগ সিগন্যাল তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো এই জন্য প্রথমে আমাদেরকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্ট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে হোমে গিয়ে নিউ স্ক্রিপ্টে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা কন্ট্রোল এস দিব। আহ, আমরা লিখছি অ্যানালগ সিগন্যাল ডট এম। ম্যাটল্যাব ফাইলের এক্সটেনশন অনুসারে আমরা ফাইলটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের টার্গেট যেই আউটপুট সেটা আসলে কেমন হবে। তো আমরা একটু দেখে নেই, আমাদের এখানে একটা আউটপুট আছে। এই আউটপুটটা আমাদেরকে আহ, এখানে আমরা বুঝতেই পারছি যে আমরা যদি এক্স এক্সিস বরাবর তাকাই সেখানে টাইম হচ্ছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড টাইমে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আছে টোটাল 10টা। তাহলে আমাদের এখানে একটা ইভেন্ট, সার্টেন ইভেন্ট 10 বার ঘটছে, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 উইদিন 1 সেকেন্ড। তো আমরা এই কাজটাই আমাদের ইয়েতে দেখব ম্যাটল্যাবে কিভাবে আমাদের আহ, এটা জেনারেট করতে হয় কোড লিখে স্ক্রিপ্টে, সেটা আমরা দেখব। তো প্রথমে বলে নিচ্ছি আমরা আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি হবে 10, সেই ক্ষেত্রে আমরা বলে নিচ্ছি যে f1 ইকুয়াল টু হচ্ছে 10 সাপোজ। পরবর্তীতে আমি ধরে নিব যে আমার এই টাইমটা, 1 সেকেন্ড টাইমটা আমি আসলে কতগুলো ভাগে ভাগ করে নিব। তো আমি চাচ্ছি যে আমার এই টাইমটা, 1 সেকেন্ড টাইমটা আমি আসলে 200 বা 2000 এরকম ছোট ছোট টাইম স্লাইসে ভাগ করে নিব। তো মনে রাখতে হবে টাইম যত শর্ট হবে আমাদের এই অ্যানালগ গ্রাফটা বা কার্ভটা তত স্মুথ হবে। তো এই জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সির জন্য টাইম স্লাইস এফএস ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে এটা 2000। দেন আমি আমার টাইমকে প্রকাশ করব ছোট ছোট ভাগে। এই জন্য আমি লিখছি সাপোজ টাইম এক্সিস ইকুয়াল টু, এটা 0 থেকে শুরু, দেন এটা কত ইন্টারভেল, এটা ইন্টারভেল হবে হচ্ছে ও আমাদের এফ এস এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে একে গিয়ে শেষ। এটার মিনিংটা এরকম যে আমাদের টাইমটা 0 থেকে শুরু এবং প্রত্যেকটি ইন্টারভেল এতই ছোট যে সেটাকে 1কে 2000 দিয়ে ভাগ করে যত ক্ষুদ্র ততগুলো ডিফারেন্স বা তত অন্তরে এটা কাজ করবে এবং 1-এ গিয়ে এটা শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে টাইমের রেসপেক্টে আমাদেরকে ওয়াই এক্সিস বরাবর, আমরা যদি এই ইয়েটা আবার দেখি সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এক্স এক্সিস বরাবর আমরা টাইমকে বসাচ্ছি এবং ওয়াই এক্সিস বরাবর আমরা কিন্তু যেই সিগন্যালটা, যেটা হচ্ছে সাইন কার্ভকে রিপ্রেজেন্ট করছে, সেটা আমাদের বসাতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি, আমরা ওয়াই এক্সিস বরাবর যা পাবো সেটাকে আমরা বলছি সিগন্যাল। তো সেই সিগন্যাল হচ্ছে সাইন কার্ভ। সো সাইনের ইকুয়েশনটা কেমন হবে? সাইনের ইকুয়েশনটা হবে হচ্ছে 2 পাই এফটি। ওকে, 2 × পাই এর মান অটোমেটিক্যালি 3.1416 পেয়ে যাবে এবং আমাদের ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলে নিচ্ছি যে ফ্রিকোয়েন্সি 10, সেটাই বরাবর বসবে ইন্টু এফ ইন্টু টাইম। সো টাইমকে প্রকাশ করেছি অলরেডি আমরা টাইম এক্সিস দিয়ে। সো টাইম এক্সিসকে আমরা এখানে পুট করে দিলাম। সেই ক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো এই দুইটা ভ্যালু নিয়ে আমরা যখন প্লট করব, সো প্লট করলে আমরা আসলে প্লট করার অর্থ হচ্ছে আমরা গ্রাফটা এখন আঁকবো। তো এই প্লট ফাংশনটা অনেক ধরনের প্যারামিটার নিয়ে কাজ করে। আমরা এখানটাতে এমনভাবে এই প্যারামিটারটাকে পাস করব যেন প্রথমে এক্স এক্সিস তারপরে হচ্ছে ওয়াই এক্সিস বসবে। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ইয়েকে টাইম এক্সিস যেহেতু এক্স এক্সিস বরাবর, সো এটাকে আগে, দেন হচ্ছে ওয়াই এক্সিসে আছে হচ্ছে আমাদের সিগন্যাল। ওকে, তো এটাকে আমরা পুট করে ফেললাম। পুট করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে কার্ভটা হলো, সেই কার্ভের চেহারাটা কেমন হয় সেটাকে একবার দেখা। তো এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা 20 সাপোজ টাইম স্লাইস 20 এবং এইভাবে আমরা এটাকে একবার টেস্ট করে দেখি। রান করার জন্য আমাদের এডিটর, এখানে এটাকে আমরা রান করছি। তো আমাদের যে আউটপুট,
যে আউটপুট, সেই আউটপুট বলছে যে আমাদের গ্রাফটা খুবই মানে স্মুথ না। সো আমাদের এখানে টাইমে যে স্লাইস, সেই স্লাইসকে আমরা একটু বৃদ্ধি করি। ওকে, তো এই যে আমাদের গ্রাফ যেটা, সেটা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি যে 10, সেই 10-এর মধ্যে আমরা এটাকে পুরোপুরিভাবে পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যে একটা এক্স লেভেল এবং ওয়াই লেভেল দিয়ে দেওয়া। তো এক্স লেভেল দিয়ে দিলে আমাদের যে গ্রাফের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এগুলো আসলে কি রিপ্রেজেন্ট করছে সেটা আমরা খুব ইজিলি দেখাই দিতে পারবো। সো এক্স লেভেল, ওকে, এক্স লেভেল দিয়ে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি আছে সেটা দেখাচ্ছি। সো এটা আমি বলছি যে এক্স অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে হচ্ছে টাইম। সো টাইম ইন টি, যেহেতু এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি টাইমকে। এট দ্য সেম টাইম আমি বলছি যে ওয়াই লেভেল দরকার। সো ওয়াই লেভেল আমাদেরকে এখানে অ্যাম্প্লিটিউড দেখাচ্ছে, ওকে, সিগন্যালের অ্যাম্প্লিটিউড দেখাচ্ছে। সো অ্যাম্প্লিটিউড ইন ওয়াই এক্সিস, ওকে, অ্যাম্প্লিটিউড ইন ওয়াই এক্সিস। দেন আমাদের কাজ হচ্ছে ফাইনালি একটা টাইটেল দিয়ে দেওয়া, ওকে। তো টাইটেল দিলে আসলে পুরো যে ফিগারটা, সেই ফিগারের একটা টাইটেল আকারে এটা আসবে। সো আমরা এখানে লিখছি যে অ্যানালগ সিগন্যাল ইন সাইন ফর্ম, ওকে, অ্যানালগ সিগন্যাল ইন সাইন ফর্ম। এখন এটাকে আমি আরেকবার রান করি। রান করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানটাতে আমার এক্স এক্সিস বরাবর দেখাচ্ছে টাইম ইন টি, এটা আমার স্ট্রিং আকারে ছিল, এবং ওয়াই এক্সিস বরাবর ছিল হচ্ছে অ্যাম্প্লিটিউড ইন ওয়াই এক্সিস, এবং আমার পুরোটা টাইটেল অ্যানালগ সিগন্যাল ইন সাইন ফর্ম। এভাবে আমরা এটা পাচ্ছি। সো আজকে আমরা মোটামুটি আমাদের এই আজকের লেকচারে অ্যানালগ সিগন্যাল কিভাবে ম্যাটল্যাবে প্লট করতে হয় এবং কিভাবে এই কোডটা লিখতে হয় সেটা দেখলাম। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।